তো ভাই গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, 6টা 10-15 বাজে হয়তো। তো আজকে আমরা একটা আনপ্ল্যান ট্রিপে বেরিয়েছি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। যেদিকে ইচ্ছা করে মন সেদিকে বেরিয়ে যাব। আর এখন আমরা রয়েছি দমদমে। ঠাকুর নমস্কার করে নিই আগে, জয় বাবা। তো এখন দমদম রোডে উঠবো। একটু বেরোতে দেরি হয়ে গেলো, বেরোনোর ইচ্ছে ছিল 6টায়। তো চলো দেখি কত দূর যাওয়া যায়। ভাই রাস্তা এখন অনেকটাই ভিড় হয়ে গেছে, আর হবে না এবার কেন, বাজার বসে গেছে দমদম রোডে, প্রচুর ভিড় হয়ে যায়। আকাশ একটু মেঘলা মেঘলা, সূর্য এখনও ওঠেনি, মানে উঠেছে হয়তো, মেঘের পেছনে রয়েছে। আশা করি সারাদিনটা এরকমই থাকবে, বেশি একটা তাপ দেবে না সূর্য দেবতা। তো প্রায় 2 বছর পর আমরা বেরিয়েছি একটা লং ড্রাইভে। ইচ্ছা আছে এরকম ছোটোখাটো রাইড আরও করার। তো আজকে চলো দেখি কত দূর যাওয়া যায়। আর সঙ্গে থেকো, তোমরা দেখছো বেঙ্গলি ট্রাভেলার এসপি। আর যারা যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা যেটা বলা হয়নি, এটা মোটো ব্লগিং সেট আপে এটা প্রথম রাইড আমার। তো আমার সেট আপটা কেমন হয়েছে এটা একটু বলে দিও, যে ক্যামেরা ট্যাঙ্গেলগুলো সব ঠিক আছে নাকি। তবুও আমি এরপরে যখন ব্রেক নেবো তখন তো চেক করবোই অবশ্যই। তো পিটারকে নিয়ে এটা আমাদের সেকেন্ড রাইড। প্রথমবার আমরা যখন গেছিলাম ঝাড়গ্রাম তখন পিটারকে নিয়ে গেছিলাম, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাইড পিটারকে নিয়ে। তোমরা যারা ঝাড়গ্রাম সিরিজ দেখতে পারো। তখন মানে প্রথম একটু ভুল ত্রুটি হয়েছিল, তো আমরা তখন মোটো ব্লগিং সেট আপেও ছিলাম না তখন। তো তখনকার ভিডিও আর এখনকার ভিডিওটা একটু দেখে বলো যে আমি কি ইউটিউবে কোনো ইমপ্রুভমেন্ট আদৌ করছি কি, নাকি সব প্রথমকার মতনই হচ্ছে। তো চিড়িয়ামোড়ের পরে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে ওখান থেকেই তেল ভরাই আমি। তেল এখনও 4টে কাটা দেখাচ্ছে, তেল ফুলই আছে প্রায়। তবু এখান থেকে ফুল করে নেবো, এবং আসার পরে আবার এখান থেকেই ফুল করবো। তো তাহলে রেঞ্জটা এবং কত কিলোমিটারে রেঞ্জ দিচ্ছে সেটা ভালোভাবে বোঝা যাবে। তো এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নিই। তো আসার পথে আমি টিপ তো 0 করেই রেখেছি, তাহলে ভালোভাবে বোঝা যাবে যে কত কিলোমিটার টোটাল চললো আর কীরকম মাইলেজ দিল। ফুয়েল আপ করাবো। কোথায় গেলো পেট্রোল পাম্প? এই যে পেট্রোল পাম্প চলে এসছে। চলো পেট্রোল ভরে নি ভাই। হাওয়া আমাদের যাচ্ছে, হাওয়াও চেক করি নেবো একবারে। হাওয়া দেবো, হাওয়া দেবো, হাওয়াটা ফিল করিয়ে নি। হ্যাঁ, তেলও ভরবো, হাওয়াও দেবো। তো ভাই হাওয়া দেওয়া কমপ্লিট। আমি তেলের ওখানে যাই, তেলটা ভরে নিই। বেশি টাকার তেল আসবে না, 100 টাকাও হবে কিনা জানি না। কোনটা কাকা? নর্মাল এখানে ঢোকাবো? চলে আসো। দিই দাদা, ফুল করে দাও। কি গো, এটা এরকম হয়ে গেছে কেন? দাদা ফুল তো ভাই 150 টাকার 147.98 টাকার তেল এসছে। চলো তেল ফুল, হাওয়া ফুল, একদম আরামসে 6:30 বাজে। চলো বেরিয়ে যাই। তো তেল ভরে নিচ্ছি। হেলমেটটারও ডিস্টার্ব করছিল, তো ঠিক করে নিলাম। কানটা ব্যথা করছিল। নতুন হেলমেট তো অ্যাডজাস্ট হয়নি, আজকেই প্রথম চেঞ্জ করলাম। আর এই হেলমেটটা আমাকে পিয়া দিয়েছিল আমার বার্থডেতে। এই গেঞ্জিটাও আমাকে বার্থডেতেই দিয়েছিল, পরে রয়েছি। তোমরা এখনও দেখোনি, হয়তো দেখবে পরে। এখন ঠিক আছে, ওকে। তো চলো ডাল্লা পার করি, পার করে ম্যাপ লোকেশন দেবো কোথায় যাচ্ছি। তো তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে আমরা কোথায় গিয়েছিলাম, মানে কোথায় যাচ্ছি আজকে। মানে তোমরা যখন দেখছো তখন অনেক দিন হয়ে গিয়েছে। তো
হ্যাঁ আছে, সিগন্যাল আছে ভাই। ধুতি পরে কে বাইক চালাবে? তো ভাই এটা ডানলপের আগে থেকে বাদিকে বাইলেন আছে একটা, বাদিক যাওয়ার জন্য, তো ওটা থেকে নিয়ে নিলাম। রাস্তা দেখো ভাই, অফ রোডিং অ্যান্ড অফ রোডিং। এই রাস্তাটা ঠিক করে না কেন জানি না, তো আগেও যখন সেদিনকে গেলাম এরকমই ছিল, ঠিক করে দিতে পারে, কী অসুবিধা কে জানে। তো ডানলপ ব্রিজ ক্রস করছি। তো আগে গিয়ে কিছু একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো, একটা লোকেশন সেট করব, তারপর চলো তোমাদের বলছি কোথায় যাওয়া যায়। ওয়েলকাম টু নিবেদিতা ব্রিজ। তো নিবেদিতা ব্রিজে তো বাইক অ্যালাউ নেই, আমরা তো বালি ব্রিজ থেকেই যাবো, তো বাদিকের সাইড দিয়েই যাবো। আর এখানে একটু সাইড করে দাঁড়িয়ে একটা ঠিক করি কোথায় যাব। তো ভাই লোকেশন সেট করে নিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু করে নিলাম, ডিসকাস করে নিলাম যে কোথায় যাওয়া যায় আজকে। তো প্রিয়া বললো যে বর্ধমান যাওয়ার জন্য, 108 শিব মন্দির আছে ওখানে, তো 108 শিব মন্দির ওখানে যাবো, বাবাকে দর্শন করব। তো এমনিতেও আজ এখন শ্রাবণ মাস চলছে, তো চলো ঠাকুরের স্থানেই সই, অ্যাটলিস্ট যাওয়া তো হচ্ছে কোথাও। এই আমরা ঢুকে যাচ্ছি বালির ব্রিজের দিকে। ডান দিকে মা দক্ষিণেশ্বরের মন্দির, ওই যে চলে গেল দক্ষিণেশ্বর। আর এই চলে যাচ্ছে বালি ব্রিজ। আর বাদিক দিয়ে আমাদের নিবেদিতা সেতু, ওটা বাইক অ্যালাউ না, টোল রোড। তো ওই রাস্তাতেই উঠবো আমরা গিয়ে, ব্রিজ পার করে। ম্যাপ সেট করা আছে। মাকে নমস্কার করে নিই। জো নমস্কার করো, দেখতে পাচ্ছ মাকে? মানে মন্দির দেখতে পাচ্ছ তো? পয়সা কি দেবো, ওটা বেকার, দাও, দিচ্ছ এখন। তো আকাশে হালকা মেঘ, হালকা রোদ রয়েছে। তো পিছন দিক থেকে সূর্য উঠেছে আমাদের, মানে আমরা যেদিকে যাচ্ছি তার পিছন দিকে সানরাইজ হয়েছে। একটু হালকা হালকা পিঠে গরম লাগছে। পিছন দিয়ে একটা বাস আসছে, হ্যাঁ, না টানলে ও চেপে দিয়ে চলে যাবে। চলো, দেখেছি ও টানবে না। ট্রেন যাচ্ছে, দেখ জো, ট্রেন যাচ্ছে।
বন্ধুরা এই জায়গাটা একটু আমার কনফিউজিং লাগে অ্যাকচুয়ালি। এখানে একটা ভুল রাস্তা নিলে মানে বিশাল প্রবলেম হয়ে যায়, মানে একেবারে। তো এই জায়গাটা একটু দেখে শুনে যাই আর কি। ঠিক আছে, এরকমভাবে এই হাইওয়েতে উঠলাম মোটামুটি একটা জায়গায়। সকাল সকাল উঠেছি, মানে একটা জিনিস দেখবেন যে ভোরবেলা উঠলে খিদে পায়, মানে আমারও সেরকম একটা খিদে পেয়েছে এখন। তো আগে একটু হাইওয়েটা ক্রস করে নিই, ঠিকঠাকভাবে রাস্তায় উঠে যাই, তো তারপরে একটু খাবো, খিদে পাচ্ছে। প্রিয়ারও মনে হয়। কী গো, খিদে পাচ্ছে তোমার? তোমার পাইনি এখনো? আমার পেয়ে গেছে। জো খিদে পেয়েছে? আমার তো একটু খিদে পেয়েছে। তো কি ভাই, কিসের জ্যাম ভাই? ও বাবা, জ্যাম না, অ্যাকচুয়ালি পুলিশ দাঁড় করিয়েছিল লরি দুটোকে হয়তো। দক্ষিণেশ্বর ব্রিজটা পার করলে না, ও মানে এই যে রাস্তায় উঠে গাড়ি চালাতে মনে শান্তি চলে আসে। হ্যাঁ, কি বলছো? জো মজা লাগছে? ভাই বিভৎস লরির জ্যাম ভাই, এত সকাল সকাল এত জ্যাম এই রাস্তাটা, প্রচুর জ্যাম। এত জ্যাম হাইওয়েতে ভাই, পৌঁছাবো কখন আর ফিরবই বা কখন? দেখলে সামনে তো ভাই, এখানে লরি আটকে রয়েছে সব, অনেক বিভৎস অবস্থা। এত ডাইভারশন করে রেখেছে ভাই, মাথা খারাপ। সামনে পুরো একটা বাস ঢুকলো, এদিকে বাসের পেছন আমরা যাচ্ছি। বাসটা আশা করি আমাদের ঠিক রাস্তায় নিয়ে যাবে, নাহলে আবার ঘুরে আসতে হবে সার্ভিস রোড ধরে। ভাই এত জ্যাম কিসের আজকে? তো এই পাশটা দিয়ে এসে বেশ ভালো লাভই হয়েছে, কারণ প্রচুর গাড়ির আগে চলে এসেছি ভাই। ওপাশে পুরো লরি দাঁড়িয়েছিল হা করে। ও কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। ওরে ভাই রাস্তা দেখো ভাই, চলো। বাইক নেওয়ার এটা সুবিধা, পটাপট এদিক ওদিক ইয়ে করে নাও। কিন্তু সামনের সমস্যা হচ্ছে, সামনে লরিটা পর্যন্ত ধুলো উড়াতে যাচ্ছে। তো ধুলোটাকে আগে যেতে হবে, আস্তে আস্তে যাবো। ওরে বাবা, একে দেখো, হিরো।
এটা অ্যাকচুয়ালি সার্ভিস লেন বানানো, এখান দিয়ে ওইটা লরির জন্য আর এখান দিয়ে সার্ভিস লেন বানানো। প্রচণ্ড ধুলো উঠছে ভাই। যাও ভাই, আমাদের জন্য ফাঁকা রাস্তা, পাশে লরির জ্যাম। প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া, সাইড বাই সাইড গাড়ি নাড়িয়ে দিচ্ছে, এত হাওয়া। তো ভাই ডাইভারশানেই রাস্তা শেষ করে দিচ্ছে একেবারে। এখনও শুধু 41 কিলোমিটার এসেছি, 7:46 বেজে গেল। এতক্ষণ তো পুরো টোটাল জ্যাম ছিল, ভিডিও অন করিনি এর জন্য। মানে দেখো সামনে দেখতে হবে, দেখো লরি যাচ্ছে, দেখো এত লরির মধ্যে। আর এমনিতেই রাস্তার অবস্থা এই অবস্থা দেখো, তার মধ্যে বারবার ডাইভারশান, নাজেহাল অবস্থা। আমাদের জুপিটার 125 ভালোই সার্ভিস দিচ্ছে। প্রচণ্ড উইন্ড ব্লাস্ট হচ্ছে বন্ধুরা, প্রচণ্ড উইন্ড ব্লাস্ট হচ্ছে, মানে গাড়ি কাঁপিয়ে দিচ্ছে। সাইড দিয়ে যখন উইন্ডগুলো চলছে না, একদম উল্টো দিক দিয়ে পুরো গাড়ি কাঁপিয়ে দিচ্ছে। রোদটা উঠে গেছে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে দেখা যাচ্ছে। আবার ডাইভারশন, দেখো ভাই আবার ডাইভারশন। ভাই এটা হাইওয়ে না ডাইভারশন ওয়ে বোঝা যাচ্ছে না। হ্যাঁ রাস্তার চেয়ে ডাইভারশন বেশি আছে। ও ভাই একটু ভয় লাগে হচ্ছে ডান দিকে, মানে একটু রাস্তার ফার্স্ট লেন সেকেন্ড লেন দিয়ে গেলে একটু ভয় লাগে, কিন্তু এই বাদিক দিয়ে গেলে ঠিক আছে। ও তো ভয় মানে একেবারে ঠিক আছে, আমি বাদিক দিয়েই যাই। আর বাদিক দিয়ে গেলেই অসুবিধা নেই, গাড়ি বাদিক দিয়েও যেরকম চলে ডান দিক দিয়েও ঠিকই, হাইওয়ে তো তবু বাদিক দিয়েই চলছি। আর স্পিড মোটামুটি ওই 60-এর উপরে উঠলে আবার নামিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে একটু, কিন্তু লরিগুলো এখনও মানে গ্যারেজ হচ্ছে না, মানে বুঝতে পারছি না কটা বাজে, কটা 8টা 7:59 বাজে, লরি কিন্তু এখনও চলছে রাস্তায়। কেন এত লরি, দেখো সামনে কত লরি। দেখো ডান দিকের ইন্ডিকেটার দিয়ে বাদিকে যাচ্ছে দাদা, বাহ। তো 50 কিলোমিটার ডান বন্ধুরা, এক স্টেচে 50 কিলোমিটার, ভেরি গুড, খুব ভালো এসছি। আর জুপিটার তো খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাদের বিটার। ও প্রথম এত জ্যাম ছিল মাথা খারাপ করার মতো, এখন ঠিক আছে।
এই সমস্ত যে গাড়িগুলো যাচ্ছে না, এইগুলোর মধ্যে 4 চাকা প্যাক করা আছে, নতুন নতুন গাড়ি সব ট্রান্সপোর্ট করা হচ্ছে। শোরুমে যাচ্ছে কেউ এক গোডাউন থেকে অন্য গোডাউনে যাচ্ছে। তো গাড়িগুলো দেখেছো বাবা। তো আমরা অনেকটা 50 কিলোমিটার চলে এসেছি আমাদের বাড়ি থেকে। আশেপাশে ক্ষেত, চারিদিকে মানে মোটামুটি গ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে চলছি এখন। চাষবাসের ক্ষেত রয়েছে চাষবাসে। তো আর কিছু দূর যাওয়ার পর খিদে পাচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছিলো, তারপর আবার খিদে পাচ্ছে। তো এবার খাওয়ার ইচ্ছা আছে। তো চলো একটু ব্রেক নেবো, একটু দাঁড়াবো, একটু রাস্তার ধারে কোনো ভালো একটু খাবার জায়গা দেখলে ওখানে দাঁড়িয়ে কিছু খেয়ে দিয়ে নেবো, জল টল খাবো। তো চলো ওখানেই দেখা হচ্ছে। ওরে বাবা কি উইন্ড ব্লাস্ট ভাই, অনেকক্ষণ ধরে খুঁজছি, কোনো খাবারের দোকানই পাচ্ছি না ভাই। একটা হাইওয়ে ধাবা পর্যন্ত নেই। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। কখন থেকে বলছি বলো খিদে পেয়েছে। রাস্তার ধারে একটা চায়ের দোকান নেই, ধাবা নেই, কিচ্ছু নেই। কী ব্যাপার আমি বুঝতে পারছি না। ওইদিকে দেখছো কত লরি দাঁড়িয়ে রয়েছে, লরি স্ট্যান্ড। প্রায় 80 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছে, এখনো পর্যন্ত কোনো খাবারের দোকান মানে ওদিকে তো ছিল, আর এখন খিদে পেয়েছে, এখন খাবারের দোকান নেই। আমাদের তো লাগবে না, আমরা যাবো এদিক থেকে। বাপ বাপ, পানাগড় টোল প্লাজা। আজকে ওয়েদারটা ঠিক মেঘলা নেই এখনো, ভালো রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে। এই হলো রাস্তা ভাই। ভাই অবশেষে শক্তিগড় চলে এসেছি। তো শক্তিগড়ে ব্রেকফাস্ট করবো। একটু আগে যাই, আগে গিয়ে দেখি কোথায় আছে। ও ভাই রাস্তা দেখো, রাস্তা ও ধসে গেছে নাকি রাস্তা, কি বলে এরকম হলো কি করে রাস্তাটা? পুরো ধসে গেছে নাকি নিচে? ভাই অনেকক্ষণ পর খাবারের দোকান পেয়েছি। চলো দেখি কি খাবার পাওয়া যায়। তো এখান থেকে ব্রেকফাস্ট করলাম, করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে বেরোবো। আর মোটামুটি 20 একটু কম আছে সব রাস্তা, এক্স্যাক্ট রাস্তাটা ওখানে গেলেই বুঝতে পারবো। এখানে রাখা ছিল আমাদের পিটার।